বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারতের ছেড়ে দেওয়া পানি কমতে না কমতেই উত্তরবঙ্গের মানুষের দেখা দিল আবারও বন্যার সংখ্যা। উত্তরবঙ্গের মানুষের আহাজারিতে কেঁপে উঠছে পুরা কয়েকটি জেলা। ভারী বর্ষণে পানি বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট। শুক্রবার 27 সেপ্টেম্বর বিকালে তিস্তা ব্যারেজ 51.83 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট সব খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু শুক্রবার 27 সেপ্টেম্বর বিকালে তিস্তা ব্যারেজে পয়েন্টে 51.83 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করেছে পাউবো। এর আগে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বিকালে তিস্তায় পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তা পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে নদ নদীর ভাঙ্গন। এছাড়াও গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরের জেলা লালমনিরহাটে কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো ভারী বৃষ্টি। এতে জনসাধারণের মাঝে মাঝে যেমন স্বস্তি ফিরে এসেছে, তেমনি খেটে খাওয়া ছিন্নমূল মানুষ কাজে যেতে না পারায় পড়ছে চরম বিপাকে। গত 24 ঘন্টায় শুধু রংপুরের 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের কারণে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তা ও ধরলা নদীর পানি সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে। চর ও গডিমারি এলাকায় হোসেন আলী বলেন, পানি বৃদ্ধিতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কিছু এলাকায় পানি প্রবেশ করে রাস্তাঘাট তলিয়ে গেছে। পাবু ডালিয়াশেখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশিদিন আলী, তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে, এরকম মন্তব্য জানান হাতীবান্ধা উপজেলায় গাড্ডিমারি ইউনিয়ন চেয়ারম্যান জেরুল হক জিয়া বলেন, দুদিন ধরে টানা বর্ষণের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিভিন্ন ইউনিয়নের শিশুসহ বিভিন্ন নারী বিপাকে পড়েছে। হাজারো মানুষের ঢল নেমেছিল দক্ষিণবঙ্গের বন্যাতে, কিন্তু তিস্তার 44টি গেট খুলে দেওয়ার পরও উত্তরবঙ্গের মানুষ এখনো পর্যন্ত কোনো ত্রাণ পায় নাই। এ নিয়ে হতাশা উত্তরবঙ্গের মানুষের। উত্তরবঙ্গের যেসব জেলার মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা। এবং কুড়িগ্রাম জেলাটি তিস্তা নদীর পাড়ে অবস্থিত বলে কুড়িগ্রামের বেশিরভাগ গ্রাম আজকে প্লাবিত। কিন্তু তাদের একটাই দাবি, উত্তরবঙ্গের মানুষরা কখন ত্রাণ পায় না, এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এসে ত্রাণ দেওয়ার সুযোগও তৈরি করে না। এজন্য তারা আঙ্গুল উঠিয়ে দক্ষিণাঞ্চলের মানুষদেরকে চিহ্নিত করছে যে বাংলাদেশে বন্যা হলে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের মানুষরাই ত্রাণ পায়, কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো সংস্থা দক্ষিণাঞ্চলের মানুষকে যেরকম সহযোগিতা করে উত্তরাঞ্চলের মানুষের বন্যা বা বিভিন্ন দুর্যোগ অবস্থায় এরকম সাহায্য করে না। এদিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, অসময়ে বন্যা ভাঙনে প্রতি বছর 1 লাখ কোটি টাকা সম্পদ তিস্তা গর্ভে চলে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদী খনন, সংরক্ষণ ও মহাপরিকল্পনার বাস্তবায়ন করা ছাড়া বিকল্প নেই। কারণ বর্তমানে ভারত যে অবস্থায় পানি ছাড়তেছে সেই অবস্থায় বাংলাদেশের মানুষের জন্য টিকে থাকা অসম্ভব। এজন্য নদী খনন ছাড়া বাংলাদেশের মানুষদেরকে বন্যার দুর্যোগ থেকে বাঁচানো অসম্ভব বলে দাবি করেছেন কুড়িগ্রাম জেলার মহাসচিব।